বর্তমানে আমাদের ঢাকা সিটিতে দেখা যায় যে বাচ্চাদের কিন্তু খেলাধুলার কোনো পরিবেশ নাই। বাচ্চাদের বাচ্চাদের মানে লাইফস্টাইলটা হচ্ছে সকালে তারা স্কুলে যায় এবং বিকালে তারা কোচিংয়ে যায়। তো যেহেতু ফিজিক্যাল কোনো ওদের এক্সারসাইজ নাই, সো আমি মনে করি যে কারাতেটা এখন বর্তমানে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে কারাতেটা বাধ্যতামূলক করা হয়েছে। সো সেই ক্ষেত্রে বাচ্চারা কারাতেতে দুইটা বেনিফিট পাওয়া যায়। একটা হচ্ছে শরীর চর্চা, আরেকটা হচ্ছে আত্মরক্ষার কলাকৌশল শিখে সে নিজেকে সেলফ ডিফেন্স, আত্মরক্ষা করতে পারে। আর কারাতের মানে অনেক ভূমিকা, যেগুলো বলে শেষ করা যাবে না। একটা স্টুডেন্ট যদি কারাতেতে যদি সে ব্ল্যাক বেল্ট পায় এবং ঠিকমতো যদি সে ক্লাস অর্জন করতে পারে, তার জন্য অনেক পথ খোলা। সে খেলোয়াড় হিসাবেও ন্যাশনাল পর্যায়ে সে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ন্যাশনাল পর্যায়ে সে ভালো একটা ফিডব্যাক দিতে পারে। সে প্রশিক্ষক হিসাবেও বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা সে নিজে ক্লাব খুলে সে নিজেকে কারাতে কোচ হিসাবে কারাতে ট্রেনিং দিতে পারে। সো একটা বাচ্চার ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়াশোনা করার পাশাপাশি যখন সে কারাতেটা শিখবে, তার জন্য অনেক অপরচুনিটি খোলা। নট অনলি দ্যাট, কারাতেটা মূলত চরিত্র গঠনের ক্ষেত্রেও একটা বাচ্চাকে সহায়তা করে। কারণ কারাতেটা মূলত এই যে কারাতের প্রথমে যা শেখানো হয়, ফার্স্ট হচ্ছে রেসপেক্ট। কীভাবে সে তার টিচারকে রেসপেক্ট করবে, তার বাবা মাকে রেসপেক্ট করবে, বড়োদেরকে রেসপেক্ট করবে। সো কারাতের ভেতরে হচ্ছে অল ইন ওয়ান এলিমেন্টস পাওয়া যায়। সো আমি মনে করি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে এখন বর্তমানে যেভাবে বাংলাদেশে কারাতেটা চর্চা হচ্ছে, তো সেভাবে একটা মানে কারাতের একটা ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এবং এটা ভবিষ্যতে আমরা দেখব কারাতের মাধ্যমে আমাদের বাংলাদেশ একটা ভালো একটা রেজাল্ট আমাদের জাতিকে উপহার দিবে।